রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে স্ট্রোক করে মারা যান মোহাম্মদ হাবিবুর রহমান। তার ঘরে ৫ বছর বয়সের একটি ও ২ বছর বয়সের একটি সহ ২ জন ছেলে সন্তান রয়েছে। বিধবা রোজিনা বেগম সন্তানদের নিয়ে বিপর্যস্ত জীবনযাপন করে আসছিল। খেয়ে না খেয়ে সন্তানদের নিয়ে তিনি ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়ে যান। একদিকে স্বামীকে হারিয়ে তিনি কুলকিনারাহীন হয়ে পড়েন, অপরদিকে সন্তানদেরকে নিয়ে জীবনযাপন করতে গিয়ে নাভিশ্বাস উঠে তার। ঠিক সে সময় পাশে এসে দাঁড়ায় আর্ন অ্যান্ড লিভ নামে একটি সংগঠন। আর্ন অ্যান্ড লিভের প্রতিষ্ঠাতা ফরিদা ইয়াসমিন জেসি এই সকল তথ্য পেয়ে তার মন নাড়া দিয়ে ওঠে। কালক্ষেপণ না করে তিনি আর্ন অ্যান্ড লিভের সদস্যদের পাঠিয়ে দেন রাজমিস্ত্রির কাজে গিয়ে মারা যাওয়া হাবিবুর রহমানের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের জাফরপুর গ্রামের বাড়িতে। বিধবা রোজিনা বেগমের সন্তানদের অনিশ্চিত জীবনযাপন অবলোকন করে আর্ন অ্যান্ড লিভের স্বেচ্ছাসেবীরা। তাদের কাছ থেকে বিস্তারিত জানতে পেরে আর্ন অ্যান্ড লিভের প্রতিষ্ঠাতা ফরিদা ইয়াসমিন জেসি সঙ্গে সঙ্গে বিধবা রোজিনা বেগমের স্বাবলম্বী হওয়ার জন্য একটি সেলাই মেশিন দান করার নির্দেশ দান করেন। এরপর আর্ন অ্যান্ড লিভের স্বেচ্ছাসেবীরা তাকে একটি সেলাই মেশিন তুলে দেন। সেলাই মেশিন পেয়ে মৃত হাবিবুর রহমানের স্ত্রী বিধবা রোজিনা বেগম তাৎক্ষণিক আবেগে আপ্লুত হয়ে পড়েন। তিনি আর্ন অ্যান্ড লিভের প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদা ইয়াসমিন জেসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও দোয়া করেন। বিধবা রোজিনা বেগম বলেন, স্বামী মারা যাবার পর আমার খোঁজ কেউ নিত না। মাঝে মধ্যে প্রতিবেশীরা কিছু খাবার দিত দয়া করে, সেগুলো বাচ্চারা খেয়ে ক্ষুধা নিবারণ করত। আমাদের না খেয়ে থাকতে হতো প্রায় প্রতিদিনই। তিনি আরও বলেন, আলহামদুলিল্লাহ, এখন আর্ন অ্যান্ড লিভের মাধ্যমে আমি সেলাই মেশিন পেয়েছি। আশা করি এখন থেকে এই সেলাই মেশিন দিয়ে সেলাই করে সংসার চালাতে পারবো, সন্তানদের নিয়ে দুমুঠো ভাত খেতে পারবো। আমার স্বাবলম্বী হওয়ার জন্য যেগুলো পেয়েছি তার জন্য আর্ন অ্যান্ড লিভের প্রতিষ্ঠাতা ফরিদা ইয়াসমিন জেসি আপুর জন্য আজীবন দোয়া করব। আসসালামু আলাইকুম। আমার স্বামী মারা গিয়েছে, আমি সাংসারিকভাবে অনেক কষ্টে আছি। তো আর্ন অ্যান্ড লিভ মানে স্বামীর সাথে আমি অনেক আগে দরখাস্ত করেছিলাম যে একটা আমাকে সেলাই মেশিন দেওয়ার জন্য। আমি কাজ করি, কিন্তু আমার আর্থিক সমস্যার কারণে, মেশিন না থাকার কারণে আমার কাজ হচ্ছে না। তো এখন আপনারা আমাকে একটা মেশিন দিয়েছেন, এতে আমি অনেক খুশি হয়েছি। এই মেশিন দিয়ে কাজ করে আমার বাচ্চাদেরকে কিছু কামাই রোজগার করে হয়তো ভরণ পোষণ খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো। হ্যাঁ, আপনাদের জন্য নামাজ পড়বো, আপনাদের জন্য দোয়া রাখবো।